আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, আমরা টুইটারের এখানে কোড পেয়েছি না? এটা হচ্ছে আমাদের এই যে টুইটারের কোড। এই কোডটাকে আমাদের হেডারে বসাতে হবে। এখন আমরা ওয়েবসাইটের হেডারে কিভাবে বসাবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো যদি আমাদের এটা ওয়ার্ডপ্রেস সাইট হয়, তাহলে আমরা ডোমেইন নেমটা দিব, দিয়ে স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন দিয়ে, হ্যাঁ wp অ্যাডমিন আমি আপনাদের বোর্ডে লিখে দিচ্ছি। অর্থাৎ এটা মনে করেন আমার ওয়েবসাইট, এখানে তো অনেক কিছু লেখা আছে, একটু ওয়েট করেন আমি এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মনে করেন ওয়েবসাইট, ঠিক আছে, .com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এখানে আমরা একটা স্ল্যাশ ব্যবহার করব, wp এখানে অ্যাডমিন, কারণ আপনার wp php ও থাকতে পারে, সমস্যা নাই। এবং এখানে যে wp অ্যাডমিন থাকবে বিষয়টা এমন না, সে কিন্তু কাস্টম নেমও কিন্তু ইউজ করতে পারে, ঠিক আছে। তো যেটা থাক না কেন সে দিয়ে দিবে, এরপরে আপনাকে ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিবে। ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। তো এখন আমি মনে করেন এটা আমার ওয়েবসাইট, আমি লগ ইন করে ফেলেছি। লগ ইন করার পরে আমাদেরকে এখানে আসতে হবে কি, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখানে অ্যাপিয়ারেন্সে যাব, থিম ফাইল এডিটর। এই থিম ফাইল এডিটরে ক্লিক করার পরে থিম ফাইল এডিটরে যাব, যে হেডার ডট পিএইচপি। হেডার ডট পিএইচপিটা হচ্ছে আমাদের হেডারের ফাইল। এখানে আমাদেরকে দেখতে হবে হেডার ডট পিএইচপি। তো আমরা এখান থেকে নামাবো, নামার পরে দেখেন এই যে এইখানে হেডার ডট পিএইচপি। যদি কোনো কোড আমাদের ফুটারে বসানোর প্রয়োজন হয়, তাহলে আমরা কোথায় যাব, ফুটার ডট পিএইচপি। তো আমরা এখানে আসার পরে যে এখানে হেড শুরু হয়েছে না, যেখান থেকে হেড শুরু হবে হেডের নিচে, এবং যেখানে হেড শেষ হয়েছে, এই যে এখানে কিন্তু হেড শেষ হয়েছে। আচ্ছা আমি শেষ করি। তো এই যে হেড আছে, এই হেডের আপনার যেখান থেকে শুরু হবে তার নিচে, বা যেখানে শেষ হবে তার উপরে, এইগুলাতে এক জায়গাতে যে আপনার বসাই দিবেন। এখানে মনে করেন যে আপনার এখানে জায়গা নাই, তখন আপনি এখানে ইন্টার দিয়ে দেন, দিয়ে কোডটা বসাই দেন। কোডটা বসানো হয়ে গেলে এখানে আপডেট ফাইল করবেন, তাহলে হয়ে যাবে। আর যখন আপনারা এটা শপিফাই করবেন, শপিফাই যাবেন, যাওয়ার পরে আমরা যাব কি, থিম অপশনে। থিম অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা অনলাইন স্টোর এডিট কোড, ঠিক আছে, এই এডিট কোডে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে কোথায়, থিম লিকুইড। বাম দিকে আমরা থিম লিকুইড পাবো, এই যে এখানে প্রত্যেকটারই থাকবে। যদি এখানে থিম লিকুইড না থাকে তাহলে আরো অন্যান্য কিছু থাকতে পারে, যেমন আপনার পেজ ফ্লাই থাকতে পারে, যেগুলো আমাদের কাস্টম করা হয়, এগুলোতে পেজ ফ্লাই থাকতে পারে। তো আমরা এখানে থিম লিকুইড পেয়ে যাচ্ছি না। সেম আমরা হেডটা দেখবো যে হেডটা কোথায় শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে। তো আমাদের এই যে হেডটা দেখেন, এটা হচ্ছে আমাদের হেড। এই জায়গায় এখান থেকে আমরা ইন্টার দিয়ে দিলাম। এখানে আপনারা একাধিক ইন্টার দিতে পারবেন, 2-4টা ইন্টার দিয়ে দিবেন, হেডের নিচে আপনারা বসিয়ে দিবেন। অর্থাৎ যে হেডে শুরু হবে এবং যে হেডে শেষ হবে তার উপরে এটা বসালেই কনফিগার হয়ে যাবে। দিয়ে এখান থেকে আপনারা সেভ দিয়ে দিবেন। যখন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা টুইটারে এসে এখান থেকে আমরা সেভে দিব, এখান থেকে সেভ দিয়ে দিব, তাহলে আমাদের এটা সেটআপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা বাজেট দিয়ে দিলাম, আমাদের শুরুর ডেট কখন, অর্থাৎ স্টার্ট হবে কখন, কয়টা থেকে, এবং রান শেষ হবে কখন, সেটা আমরা এখানে বলে দিলাম। এইটা যদি দিয়ে রাখেন তাহলে আপনার অ্যাডসটা চলতে থাকবে, যতক্ষণ না আপনি বন্ধ করছেন এটা কিন্তু চলতে থাকবে। এখান থেকে আমরা এটা দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে কি, আমাদের ওয়েবসাইটের কনভার্সন লাগবে। আমাদের গোল কি, সেলস। আমরা ওয়েবসাইটের কনভার্সন চাচ্ছি বা পারচেস চাচ্ছি, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে আমাদের এখানে সিলেক্ট ইভেন্ট, এখানে আমরা ইভেন্ট যেগুলো এখানে পিক্সেল যখন আমরা সেট আপ করবো, তখন আমরা এখান থেকে পিক্সেলটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এখান থেকে ইভেন্টটা ক্রিয়েট করে নিতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে অটোমেটেড দিয়ে দিব, আমাদের রিকমেন্ড যেটা করবে সেটা, বা টার্গেটেড আপনার, অর্থাৎ এটা আমাদের বিডিং সিস্টেম। আমরা কত করে দিতে চাচ্ছি বা আমরা কত করে রাখবো, এখানে বিষয়টা হতে পারে এমন যে আমরা এখান থেকে বলে দিলাম কি, যে তুমি চেষ্টা করবা ম্যাক্সিমাম রেজাল্ট আমাকে আয়না দেওয়ার জন্য, আমি যে বাজেটটা তোমাকে দিলাম সেটার মধ্যে আয়না দেওয়ার জন্য। নয়তোবা এখানে আপনি একটা কাস্টম সিলেক্ট করে দিলেন, এটা হচ্ছে, এটাকে বলা হয় কি, কস্ট পার ক্লিক, সিপিসি। এইখানে আপনি আপনার টার্গেটেড একটা লিঙ্ক দিয়ে দিলেন, ঠিক আছে, যেটাতে আপনি এখান থেকে এই হবে, এবং ম্যাক্সিমাম বিড, এখানে আমরা ম্যাক্সিমাম বিড কত থেকে কত দিতে চাচ্ছি, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এটার দরকার নাই, আমরা অটো বিড সিলেক্ট করে রেখে দিব, যেটাতে এরা টুইটার যা ভালো মনে করে সেটাতে আমাদেরকে ই করবে, ঠিক আছে। এরপরে আমরা লিঙ্ক ক্লিক চাচ্ছি নাকি ইমপ্রেশন চাচ্ছি, সেটা আমরা এখান থেকে বলে দিব। তো এখান থেকে আমরা চাচ্ছি কি,
লিঙ্ক ক্লিক, আমার যে পোস্টটা দিচ্ছি বা আমি যে কার্যক্রমগুলো করছি এগুলোতে যাতে মানুষজন ক্লিক করে আমার এতে আসে, অর্থাৎ দেখলেই শুধু হবে না। এরপরে আমাকে এইখান থেকে চুজ করতে হবে অ্যাপ কনভার্সন। আমি যদি এখানে অ্যাপসের সাথে কানেক্ট করে রাখি বা আমার পার্টনার যে প্রোগ্রামগুলো আছে এগুলোর সাথে যদি আমি অ্যাড করে রাখি তাহলে আমার এইখানে কনভার্সনটা চলে আসবে, আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। এবং এইটা কোথায় কোথায় দেখাবে সেইগুলো আমাদের এখান থেকে বলছে। এটা আমাদের হোম টাইমলাইনে দেখাবে, প্রোফাইলে দেখাবে এবং সার্চ রেজাল্টে দেখাবে, এইগুলো কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে। এবং এখান থেকে জেন্ডার বলতে জেন্ডার আপনি কাদেরকে অ্যাডটা দেখাতে চাচ্ছেন, অল মানে কি যত পিপল আছে সবাইকে দেখাবে। আর এখানে ম্যান ওম্যান বা অ্যানি দিয়ে রাখলে যদি কারো প্রোফাইলে কাস্টম থাকে, যদিও এখানে থাকে না, ফেসবুকে থাকে কাস্টম, যদি এইরকম থাকে তাহলে ই হবে। আর যদি এজ রেঞ্জ থাকে আপনার তাহলে 13 থেকে আপনি এইদিকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ আমরা যে কান্ট্রির জন্য চুজ করছি সেটা এখান থেকে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ এখানে আমরা দিতে পারবো, এখানে আমাদের লোকেশন, এই যাবতীয় ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিব। এরপরে আমরা এই কোন কোন অপারেটিং সিস্টেমে এই অ্যাডস গুলো দেখাতে চাচ্ছি সেই ইনফরমেশন গুলো কিন্তু আমাদেরকে এখানে আসছে। যেমন আমাদের iOS আসছে, অ্যান্ড্রয়েড আসছে, আদার্স মোবাইল এবং ডেস্কটপ। আদার্স মোবাইলের মধ্যে আমাদের কি পড়তে পারে, ব্ল্যাকবেরি পড়তে পারে বা চাইনিজ আরো মোবাইল থাকতে পারে, সবগুলোই কিন্তু আমাদের পড়ে। আপনি যদি এমন একটা প্রোডাক্ট সেল করেন, এখন ধরেন আমরা আইফোন সেল করি, আইফোনের কভার, ঠিক আছে। তাহলে আইফোনের কভারটা কি আমাদের অ্যান্ড্রয়েডের ইউজাররা কিনবে বা চাইনিজ ইউজাররা? এটা কারা কিনতে পারে? আইওএসরা দেখবে, তাহলে কেনার একটা সম্ভাবনা আছে। এদেরকে আমরা টার্গেট করব। নয়তো বা আপনি ডেস্কটপেও দিতে পারেন, ডেস্কটপের ইউজাররা, ডেস্কটপে যারা আছে তাদের মধ্যে অনেকে অ্যাপেল ইউজ করতে পারে, অনেকে আবার ইউজ নাও করতে পারে, ঠিক আছে। তো আমরা সবসময় এখানে আমাদের যে যে প্রোডাক্টটা হবে, যে নিশ হবে, সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিব। এরপরে আমাদের ডিভাইস মডেল যদি থেকে থাকে এইচটিসি বা অ্যাপেল, যে কোনো আমাদের ডিভাইস আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিরেক্ট সিলেক্ট করতে পারবো, নয়তো বা এটা আমাদের জন্য অপশনাল। এখান থেকে আমাদের দেখেন প্রত্যেকটা ইয়ারই চলে আসছে, ক্রাইটেরিয়া চলে আসছে, এটাও কিন্তু আমাদের অপশনাল। যদি আপনার থেকে থাকে তাহলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এখানে আমাদের অডিয়েন্স আছে, আপনি রিটার্গেটিং করবেন নাকি আপনার, যেহেতু আমরা প্রথম অবস্থায় করছি আমরা এখানে প্রথমটা রাখবো, আমরা রিটার্গেটিং এর এতে যাব না, ঠিক আছে। এরপরে আমাদের অডিয়েন্সটা টার্গেট করতে হবে, অর্থাৎ আমরা এটা ফেসবুকে করেছিলাম না, এইখানে আমাদের সেম একই কাজ। এখানে দেখেন আমাদের অডিয়েন্স চলে এসেছে, যেখানে লিস্ট আছে, চলে গেছে না, না ভিডিও কাটবে না। আচ্ছা, এখান থেকে আমাদের কাস্টম অডিয়েন্স আছে, আপনি যদি কাস্টম অডিয়েন্স টার্গেট করতে চান তাহলে কাস্টম অডিয়েন্স। এরপরে আমাদের কিওয়ার্ড, হ্যাঁ এখানে আমাদের কিওয়ার্ড গুলো অ্যাড করতে হবে। আমরা কিওয়ার্ড গুলো কি, আমরা চ্যাট জিপিটি থেকে লেখায় নিয়ে আসতে পারি। আমরা যদি চ্যাট জিপিটি কে বলি, এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখালাম যে চ্যাট জিপিটি থেকে আমরা কিভাবে বের করে নিয়ে আসতে পারি। পাশাপাশি আমরা কিছু আমাদের টুলস আছে, এই টুলস গুলো ইউজ করে আমরা এখান থেকে বাল্ক আপডেট করে দিতে পারি। নয়তো বা আমরা এখানে সার্চ করব, কি লিখে সার্চ করতে পারি, যে আমরা এখানে ফ্যাশন দিলাম, আমাদের প্রোডাক্ট হচ্ছে ফ্যাশন, ঠিক আছে। ফ্যাশন দিয়ে এখানে দেখেন আমাদের কিন্তু ফ্যাশন চলে আসছে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এইরকম ভাবে আমরা যদি বাল্কে দিতে চাই, আমাদের পাশে লেখা আছে কি বাল্ক, আমরা বাল্কে দিতে পারবো, অর্থাৎ একসাথে অনেকগুলো দিয়ে দিতে পারবো, আপলোড করে দিব। এগুলা কোথায় পাবেন? চ্যাট জিপিটিতে পাবেন, নাহলে কিওয়ার্ড প্ল্যানারে পাবেন, হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানারে পাবেন, কিওয়ার্ড টুল ডট আইও, এরকম টাইপের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোতে আপনারা পাবেন, ঠিক আছে। এখানে ইন্টারেস্টেড, এগুলো প্রত্যেকটা আমাদের অপশনাল। এইখানে আমাদের কনভার্সন টপিকস, ঠিক আছে। এখান থেকে আমাদের এই যে কনভার্সন টপিকটা কি সেটা আমরা সিলেক্ট করে দিব, আমাদের যখন এগুলো সবকিছু সিলেক্ট করা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আমরা নেক্সটে দিয়ে দিব। এখন আমাদের এইখানে চলে আসছে অ্যাড, আমাদের এইখানে এখন ছবি অ্যাড করতে হবে এবং আমাদের কন্টেন্ট অ্যাড করতে হবে। এরপরে আমরা নেক্সট দিলে এটা রিভিউ করে আমাদেরকে পাবলিশ করে দিবে। তো প্রথম অবস্থায় আমরা কি করব, প্রোডাক্ট ক্যাটাগরি, আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিটা কি, আমাদের যদি ফ্যাশন হয় তাহলে আমাদের হবে কি ক্লথিং, আমরা ক্লথিং দিয়ে দিব। এরপরে অ্যাডের নেম দিয়ে দিবেন একটা, ঠিক আছে। বা আপনার যদি কোনো পোস্ট করা থাকে, আমার যেহেতু অ্যাকাউন্টটা নতুন তেমন কোনো পোস্ট করা নাই বিধায় কিন্তু এখানে আসেনি, না হলে কিন্তু আমার এখান থেকে আরো অন্যান্য যে অ্যাডস গুলো আছে বা ইনফরমেশন গুলো আছে আমি এখান থেকে কিন্তু ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আমার এখন প্রোডাক্ট সেট, অর্থাৎ প্রোডাক্টের ইনফরমেশন, প্রোডাক্ট আমার এখানে পাইনি যেহেতু আমার পিক্সেল সেটআপ করা নাই। পিক্সেল সেটআপ করা থাকলে আমার এই অ্যাডটা চলে আসতো, আর পিক্সেল সেটআপ করিনি আমি, কারণ আমার এইটার জন্য কোনো প্রস্তুতি নাই বিধায় কিন্তু আমি এটা করিনি, ঠিক আছে। এবং আমরা এখানে কন্টেন্ট দিয়ে দিব, কন্টেন্ট দেওয়া হয়ে গেলে এখানে আমরা ক্যারোজল ফরম্যাটে দিয়ে দিব এবং আমাদের এখানে লিংক, ঠিক আছে। এবং এখানে আমাদের হেডিং, সবকিছু আমাদের এগুলা কমপ্লিট যখন দেওয়া হয়ে যাবে আমরা নেক্সটে যাব।
নেক্সটে যাওয়ার পরে এখন আমাদের এটা অ্যাডস, গুগল অ্যাডস এর মতো চেকিং করবে, চেকিং করে আমাদের এটা পাবলিশ করে দিবে। ঠিক আছে? অর্থাৎ এইখানে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন সেম। আমরা ফেসবুকেও কি দিয়েছিলাম, আমরা এক জায়গাতে পেয়েছিলাম গোল, এক জায়গাতে পেয়েছিলাম অবজেক্ট। ঠিক আছে? আমরা গুগল অ্যাডসে যখন যাব তখন কিন্তু সেম এই অবজেক্টটা দিতে হবে। এবং আমরা আপনাদেরকে দেখালাম কি আমরা পিক্সেলটা কিভাবে সেটআপ করতে পারি। পিক্সেলটা যখন আপনারা সেটআপ করে নেবেন তখন ক্যাটালগ অটোমেটিক চলে আসবে, যেমন ফেসবুকের পিক্সেল। আমরা যখন ক্যাটালগ অ্যাড দিতে যাব, ঠিক আছে, ক্যাটালগ অর্থাৎ এটা হচ্ছে শপিং অ্যাডের মতো। এটা এটা ক্যাটালগ অ্যাড যখন আমরা দিতে যাব, আমরা যেটা গুগল শপিং বলি সেটাই কিন্তু এখানে ক্যাটালগ। তো ক্যাটালগ অ্যাডসে যখন আমরা দিতে যাব মাস্ট বি আপনাকে পিক্সেল সেটআপ থাকা লাগবে, নাহলে কিন্তু হবে না। ওই পিক্সেলের থ্রুতেই কিন্তু আমরা প্রোডাক্টটা আমাদের ই-কমার্স স্টোর, অর্থাৎ আমাদের যে সোশ্যাল কমার্স আছে এটাকে বলা হয় কি সোশ্যাল কমার্স, এই সোশ্যাল কমার্সের মধ্যে কিন্তু আসবে। ঠিক আছে? তো এখান থেকে আমাদের এই কাজগুলো করলেই কিন্তু হয়ে যাবে, আমাদের এর বাইরে আর কোনো কাজ করা লাগবে না। এবং আমরা ডাইনামিক ওইখানে সিলেক্ট করে আসবে কি ডাইনামিক। আমরা যদি ডাইনামিক দিই তাহলে কিন্তু আমাদের এখানে পিক্সেলটা সেট আপ করে নিব আমরা, দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? এবং এই কাজের ভ্যালু মার্কেটে মোটামুটি অনেক আছে। আপনারা যদি ফাইবারে যা সার্চ করেন আপনারা ফাইবারে দেখতে পারবেন। আমি